বেলাটির বুকে এরকম মাল পাওয়া যায়নি কোনোদিনও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বর্তমানে যে লোকেশন থেকে কল এসছে এটা আমাদের নদিয়া জেলার গাংনাপুর বাজারের পাশেই বেলেহাটি। এই বেলেহাটি থেকে কল এসছে যে কোনো বিষধর সাপ এক জায়গায় লুকিয়ে আছে ঘরের পাশেই একদম। কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা ভাবি যে জঙ্গল বা এইসব এরিয়া থেকে আমরা সাপ রেস্কিউ করব না, কিন্তু এমন হয় যে পাবলিক সাপ মেরে দেওয়ার জন্য প্রচেষ্টা থাকে, তারা সাপ মারার চেষ্টা করে। এই কারণেই কিন্তু বিভিন্ন সময় জঙ্গলের এরিয়ার থেকেও কিছু কিছু সাপ রেস্কিউ করতে হয় বাধ্য হয়ে। তো এখানে জানি না কী পরিস্থিতি আছে, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন কীভাবে সেখান থেকে সাপ রেস্কিউ করা হয়, কোন অবস্থাতে রয়েছে সাপটা সেটা দেখতে পাবেন। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। এইখানে রয়েছে। আচ্ছা আচ্ছা, দেখাই যায় না অনেক সময়, চোখের সামনে থাকলে অনেক সময় দেখা যায় না। আরে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি আর ঠান্ডা তো ওর জন্য আবার এরকম বেরোচ্ছে রোদ পোয়ানোর জন্য। ওই ভেতরটাই আছে, ভেতরের দিকে আছে। হুম হুম হুম, দেখছি। সরাই দাও না, লাউটুকু আমাকে সরাই দাও, সরাই দাও, ওই পাশে করে দাও, ডান পাশে করে দাও। আর একজন না, দুই একজন ওই দিকটা চলে যাও, যাতে ওখানটা দাঁড়াও, যাতে চলে না যায়। দাঁড়িয়ে আছে এইখানেই আছে, দেখা যাচ্ছে, কিন্তু ওই প্লাস্টিক উঁচু করলে কিন্তু ও নিচে নামবে। দেখতে পাচ্ছ, ঠিক আছে? ঢুকে গেছে বলো ভেতরে। ওইদিকে ধাওয়া দে। এ ওইদিকে দাঁড়াতো শু, এই কোনায় আছে। এই যে রাখা মা, এই কোনায় কোনায়। করছি তো, আমাদের ফোনে কর, আমাদের গ্রুপে দিতে হবে না আপডেট গাইস। এখানে আমরা খোলস পাল্টাবে, এই যে ভিডিও ম্যান। না না, জুম করতে মালটা দেখতে পাচ্ছি, আওয়াজ করছে। নিয়ে আসো, রাখা দাও, উঠোনে নিয়ে আসো মালটারে। সরে যাও, লাভ দেবে কিন্তু। হ্যালো গাইস, মাল একদম মাল। বেলাটির বুকে এরকম মাল পাওয়া যায়নি কোনোদিনও গাইস। এটা বেলাটি। অ্যাকচুয়ালি চন্দ্রবোড়া খুব স্লো, অনেকেই ভাবে যে চন্দ্রবোড়া খুব আস্তে চলাফেরা করে, ঠিকই, এত ফাস্ট অ্যাটাক করে এই সাপটা রেস্কিউর ক্ষেত্রে কিন্তু আমরা সবাই একটু ভয় পাই। ছেড়ে দাও, ওর সাথে খেলা হবে। এই যে প্রেসার কুকারের সিটি। ভয় পাস কেন একটু? মুসুরির ডালের মটরের ডাল চিন্তা হচ্ছে। লাস্টের আগেরটাই ওখানে আরো একটা থাকতে পারে, এখন যাই দেখছি। সে মিটিং হয়েছে কিনা বোঝা যাচ্ছে না এখন, কারণ এই সিজনের পর থেকে সাপ আরো মোটা হতে পারে থাকে। কি
চোখে ঠিকঠাক দেখছে না বলে কিন্তু এত শান্ত আছে। চোখগুলো দূর থেকে বর্ণাকে বুঝতে পারছে না, চোখ ঘোলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কানা না নীলচে রং হয়ে গেছে। চোখে মনে হয় না না মানে ছানি টানি পড়ে গেছে চোখে। ও ফ্যান চলছে। কি মামা কালারটা এরকম ডিসকালার হয়ে গেল না, এর থেকে ফুটছিল কালারটা। হ্যাঁ কামড়াচ্ছে না তো, ওর মুড নেই এখন। এর জন্যই কামড়ায়। খোলস পাল্টাবে তো, ওর জন্যই এত শান্ত রয়েছে। একদম মুভি দেয়, দেখতে পাচ্ছেন না ভালো করে। এর জন্যই কালার কেমন ঠাপ দিল। মোটামুটি 7-8 বছর তো হবে। হুম এই রাতের বাড়ি বলতে পারি সব চন্দ্রবোড়া রাসেল ভাইপার। এদিকে আয়, তোরে ডাকতেছে। আরে না সবিকরে বলি, সবিক আমার কথা বিশ্বাস করিস না, দেখ আসলে দেখে নে। আমাদের বাড়ির পাশে, আমি বলি না একটা আসে একদিকে। বাড়ির পাশে। হ্যাঁ ওই তো সামনের বাড়ির পাশে। এই সাপ এই রাজুদের এক জায়গায় থাকা মানে হুম আরো কিন্তু অনেক থাকতেই পারে। কারণ চন্দ্রবোড়া একটা যেখানে পাওয়া যায়, মানে টেরিটরিটাই এরকম হয়, চন্দ্রবোড়া যেই জায়গায় পাওয়া যায় সেখানেই চন্দ্রবোড়া বেশি থাকে। আবার যেখানে চন্দ্রবোড়া দুটো দেখা যায় না সেখানে কোনো চন্দ্রবোড়া নেই, মানে যেখানে থাকে বেশি সংখ্যক থাকে। সাপ মজা দেখতে অনেক সময় তো চোখ এরকম হয়ে আছে, এই কারণেই একটা ভাই বলছে সাপ দেখে মজা আসে। যেই সাপ দেখে যত মজা সেই সাপ কিন্তু ধরতে ভয় বেশি, কারণ কিছু কিছু সাপ এমন হয়ে যায় এখন দাদা প্রচুর চলে attacking যাচ্ছে, হয়ে যায়। এখানে দাঁড়িয়ে দে, আর তুই মজা এ বল। কিন্তু চোখে দেখছে না, চোখের উপর একটা আস্তরণ, যেটা খোলসটাই ম্যাচিওর হয়ে গেছে, খোলস 2-1 দিনের মধ্যে পাল্টাবে। তো এই কারণেই কিন্তু এত শান্ত। নাহলে রাসেল ভাইপার এমন কিছু রাসেল ভাইপার অনেক সময় রেস্কিউ হয়েছে যেগুলো খুব রিস্কের থেকে আমি বেঁচে গেছি, বিপদের থেকে বেঁচে গেছি। বাইট হতেও তো হয়নি, এরকম কিন্তু হয়েছে। রাসেল ভাইপার কামড়ানোর পরে অনেকেই, যেহেতু হেমোটক্সিক ভেনম থাকে, রক্তের উপর সরাসরি কাজ করে, কিডনির উপর এফেক্ট করে, হিমোগ্লোবিনকে নষ্ট করে। এই কারণেই কিন্তু বাঁধন দেওয়া তো যাবেই না, আর খুব তাড়াতাড়ি কিন্তু হাসপাতালে পৌঁছাতে হবে অ্যান্টিভেনম এভিএস নেওয়ার জন্য। 100 মিনিটের মধ্যে যদি 100 ml এভিএস নেওয়া যায় রক্তে, তাহলে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার যে চান্সটা থাকে সেটা কিন্তু থাকেই না, প্রায় কেটেই যায়। আর দেরি হয়ে গেলে কিন্তু তখন কিডনির উপর এফেক্ট বেশি করে। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। এই ধরনের ভিডিও একটু শেয়ার করবেন, যাতে মানুষ, এখনও অনেকেই আছে জানতে পারে না, যা জানে না বিষয়গুলো। তো এই কারণে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যে এলাকায় সাপের উপদ্রব বেশি, সেইখানে আপনার বাড়ি ঘর যেগুলো আছে সেই আশেপাশের অঞ্চলগুলো পরিষ্কার রাখেন, কারণ সাপকে দূরে রাখার একমাত্র উপায় হচ্ছে বাড়ি ঘর দর পরিষ্কার রাখা। ওই কার্বলিক অ্যাসিড বা এটা ওটা কিন্তু কাজ হয় না, কারণ সাপের ঘ্রাণ শক্তি অনেকটাই কিন্তু উইক, অনেক দুর্বল।